অর্থমন্ত্রী কিন্তু বলেন নাই আরডিএস এ এই 22,000 কোটি টাকা আরডিএস এর মাধ্যমে উঠে নেওয়া হয়েছে সে কথাটা বলছেন কিন্তু আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী। এখন সরকারি কার্যক্রম সম্বন্ধে যাদের সামান্যতম ধারণা আছে যে অর্থ মন্ত্রণালয়ের ফাইল আরডিএস এর এটা তথ্যটা পাইছে কোথায়, সরকারি নথি থেকেই তো পাইতে হবে, সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছে কেমনে? এক। 2 নম্বর হলো ওনার কি এ বিষয়ে কথা বলার এখতিয়ার ছিল কিনা? এটা তো একেবারে অর্থ মন্ত্রণালয়ের বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ভদ্রলোককে ইসলামী ব্যাংকে দিচ্ছে এর এস আলমের সাথে সম্পৃক্ত ছিল বলে অভিযোগ আছে এবং এটাও আছে যে ওনার ওয়াইফ ঋণগ্রস্ত। এখন এখানে তো আবার বলছে ঋণ খেলাপি ঋণগ্রস্ত মধ্যে পার্থক্য আছে। ঋণগ্রস্ত একে না নিলে কি হয়? আর কি কোনো ব্যাংকার নাই এই বাংলাদেশে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই বাংলাদেশে কি আর কোনো নাই? যখন পাবলিক কমেন্ট করতেছে সবাই বলতেছে যে এই লোকটাকে বাদ দেন। এক। 2 নম্বর বিষয় হলো আমরা এস আলমকে ধরে আইনা বিচার করার মৃত্যুদণ্ড হোক বা জেল হোক যেটাই হোক শাস্তি প্রচলিত আইনে তার কোনো উদ্যোগ আমরা কিন্তু আমরা দেখতেছি না। আমরা কিন্তু সেই উদ্যোগ দেখি না। শুধু এস আলম না, আপনি দেখেন এই যে বড় বড় যে ইন্ডাস্ট্রিয়াল যেসব গ্রুপ যেমন বসুন্ধরা বলেন, আপনার হামিম গ্রুপ বলেন, টিকে গ্রুপ, সব গ্রুপের কথাই আমরা জানি যে তারা শেখ হাসিনার কে সহায়তা করছে এবং শেখ হাসিনাও তাদেরকে এইসব দুর্নীতি করা লুটপাট করতে সহযোগিতা করছে। এটা কিন্তু ওয়ান ওয়ে না, জাস্ট তারা শেখ হাসিনাকে সহযোগিতা করছে। আপনি একটা জিনিস দেখেন যে এইসব লোকের, এইসব দুর্নীতিবাজ লোক যারা বিদেশে আছে তাদের কিন্তু দেশে কিন্তু পাওয়ারফুল লোক ছিল। আমি একটা উদাহরণ দেই যে এই অ্যাডভাইজার ছিল রিজওয়ানা হাসান, একটা সময় মনে হয় 3-4টা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, কিচেন ক্যাবিনেটের পার্মানেন্ট মেম্বার হিসেবে ছিল। নসরুল হামিদ বিপু ব্যাপক টাকা দুর্নীতি করছে, এটা আওয়ামী লীগের লোক বলেন, বিএনপির লোক বলেন, সাধারণ লোক সবাই এটা জানে, সবাই। তাকে পালাই যেতে সাহায্য করছে কে? সরকারি ফ্লাগলা গাড়িতে করে নিয়ে গেছে কে এই বুড়িমারি সীমান্তে? সেটা তো আমরা জানি। তার ব্যবসা বাণিজ্য সব দেখাশোনা করে কে? রিজওয়ানা হাসানের হাজবেন্ড। অর্থাৎ বিপুর কোনো অসুবিধা নাই, এখানে একজন অ্যাডভাইজার আছে তার এজেন্ট। ঠিক সকল এই ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ, এই ধনী গ্রুপ যারা শেখ হাসিনার আমলে প্রচুর সম্পত্তি করছে, টাকা করছে, তারা কিন্তু এই কেয়ারটেকারের সরকারের সময়ও কিন্তু। মঞ্জুর ভাই, আমি একটু আপনার সাথে একটু মাঝখানে একটু 1 মিনিট সময় নিচ্ছি। আপনার খেয়াল আছে কিনা যে এই নসরুল হামিদ গ্রেপ্তার হয়েছে বলে টিভিতে স্কল আসছিল এবং হাসান মাহমুদ গ্রেপ্তার হয়েছে স্কল আসছিল। তো এই স্কলে আসার পরে সেইটাকে কিভাবে সেইগুলো অ্যাভয়েড করে সেফ এক্সিটটা হলো কি করে? এইটার পিছনে কারা আপনার নলেজে থাকলে সেটা ওই যে বললাম না যে ফ্লাগওয়ালা গাড়ির মধ্যে যদি আপনি উঠায় একজন মন্ত্রীর গাড়ি, ফ্লাগ উঠতেছে, বুড়িবাড়ি সীমান্তে দিয়ে আসে, এখানে কে কত টাকা এই যে সেফ এক্সিট দিল, এতে এতে কত টাকা কে মানে বেনিফিট পাইলো? এটা তো বিশাল বিশাল বিজনেস ছিল। যে আরেকজনের কথা শোনা যায়, এই যে হান্নান মাসুদের কথা, এয়ারপোর্টের সেফ এক্সিট দিবে 3 কোটি 4 কোটি টাকারই হয়েছে। সুতরাং সুমিত যে হাজবেন্ড ছিল ও তো ওর গ্রেপ্তারের খবরও কিন্তু বের হয়েছিল। এই 3-4টা গ্রেপ্তারের খবর বের হইলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তারা ফাইনালি কেন কোর্টে প্রডিউস করা হলো না? কারা এখান থেকে টাকা বানাইলো? এটা নিয়ে তো একটা তদন্ত হওয়া উচিত। আচ্ছা, এইখানেই তো আমি এই সরকারের যে দুর্বলতাটা যদি বলেন, সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে যে এরা দুর্নীতির এগেনস্টে সোচ্চারও না। 100 দূরের কথা, এরা কিন্তু সোচ্চারও না। এই যে এই ইউনূস সরকারের লোকজন যত দুর্নীতি করে গেল, কমিশনটা নাকি রিজাইন করতে বাধ্য হয়েছে সালাউদ্দিন সাহেবের কারণে। এটা এই বারান্দায় কথা হচ্ছে যে সে কাউকে বেনিফিট দেবে অথবা তাদের পারবে না, সেই জন্য নাকি এই কমিশন সেইখান থেকে মানে রিজাইন করছে। রিজাইন করার পরে এখন তো এখন আইনে আছে 1 মাসের ভিতরে সেইখানে কমিশন দেওয়ার কথা। সেই কমিশন এখন পর্যন্ত নাই, কবে হবে নোবডি নোস। তো এই কমিশনটা নাকি ওই যে
তার কারণেই নাকি সেই নাকি বলছে যে মানে পদত্যাগ করেন আপনারা, এটা কথা শোনা যাচ্ছে। তো এটা তো পেপার ওয়ালারা কিছু লেখে না তো, আসলে কেন পদত্যাগ করলেন, নেপথ্যে কি কারণ, এটা তো লেখেন না তো কিছু। সবচেয়ে সন্দেহজনক হচ্ছে যে এই দুর্নীতি দমন কমিশন যদি না থাকে, তো কমিশন তো পঙ্গু। কমিশনে কে অ্যাপ্রুভাল দেবে? চার্জশিট করার অ্যাপ্রুভাল কে দেবে, বা তদন্ত করার অ্যাপ্রুভাল কে দেবে? ইভেন ওকলাহোমা সাইন করো, এই যে হাইকোর্ট ডিভিশনে এখন ওই প্রশ্ন আসতেছে যে অনেকগুলা মামলা জামিন হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, ওকলাহোমা নাই, লয়ার মুভ করতে পারছে না, ওকলাহোমা সাইন করার এখতিয়ার হলো চেয়ারম্যানের। এখন এটার জন্য দায়ী কে? এর জন্য দায়ী কে যে এই যে আপনার দুর্নীতি দমন ব্যবস্থাটাকে পঙ্গু করে ফেলা হচ্ছে? এবং যারা দুর্নীতিবাজ, আমরা জানি দুর্নীতিবাজ, তাদেরকে ধরার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তারা দাপায় বেড়াইতেছে, তারা নতুন নতুন টিভি স্টেশন করতেছে, তারা নতুন করে পত্রিকা করতেছে, সাংবাদিকদেরকে নিয়ে তারা একটা নতুন মেরুকরণ করে ফেলতেছে। আসলে কি যে এক কথা বলা যায় যে জুলাইতে যে ছেলেগুলি মেয়েগুলি জীবন দিল, আপনার অন্ধ হয়ে গেল, তাদের মনে হয় বৃথা গেছে, যে ছেলেগুলি আপনার ওই যে বসে থাকে, এক পাও কাটা, একটা পাও নাই, বসে আছে চোখের উপরে, খাটের উপরে লাইন করে, কি করুণ দৃশ্য। আমি ওগুলো এই কথা চিন্তা করলে যে আমার যদি ওরকম হইতো, তাহলে আমি কি সঠিকভাবে, আমি কি সুস্থ থাকতে পারতাম মানসিক ভাবে? তারা ওইভাবে আছে, অন্ধ হয়ে গেছে, দুই চোখ অন্ধ। আপনি কি করছেন? তাদেরকে বিদেশেও পাঠায় নাই ওই অথর্ব মহিলা, তাদেরকে বিদেশেও পাঠায় নাই। আমরা কিন্তু অনেকবার এই কথাগুলি বলছি, এটা চিকিৎসা করার ব্যবস্থা করেন। আজকে কয়েকজনকে পাঠিয়েছে, অল্প কয়েকজনকে পাঠিয়েছে, অনেক পরে যখন